2019-এর মে মাস থেকে গোটা বিশ্ব যে আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটিয়েছিল 2019, 20 এবং 21-এর মাঝামাঝি, সেই আতঙ্ক কিন্তু আবার ফিরে আসতে চলেছে। গত 19শে মের পর থেকে গোটা ভারতে কিন্তু কম বেশি কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে চলেছে। আজ 31শে মে 2025 ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে গোটা ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু 2710। এর মধ্যে কেরালায় 1147, মহারাষ্ট্রে 467, দিল্লিতে 294 এবং গুজরাটে 223। করোনা আক্রান্তে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাদ যায়নি। এই মুহূর্তে গত 19শে মের পর থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সরকারিভাবে যেটা জানা যাচ্ছে 11 জন কিন্তু করোনায় আক্রান্ত। তারা প্রত্যেকেই কম বেশি সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার মধ্যে আরও 4-5 জন কিন্তু তারা বাড়িতেই রয়েছেন, যাদেরকে চিকিৎসা হাসপাতালে ভর্তি হওয়ার মতন ঘটনা নেই। এর মধ্যে একজন রাশিয়ান পর্যটক ছিল বলে জানা গেছে, একজন গর্ভবতী মহিলা ছিল এবং একজন কিশোর ছিল। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে কিন্তু আতঙ্কিত হতে বারণ করার পাশাপাশি করোনার মোকাবিলায় সর্বশেষ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সাবধানতা অবলম্বন করা, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, জনবহুল এলাকায় গেলে মাস্ক পরা অবশ্য এবং খাওয়া দাওয়ার সময় তার আগে কিন্তু স্যানিটাইজার, যা যা সরকারি বিধিনিষেধ আছে সেগুলো কিন্তু মেনে চলতে বলা হয়েছে। একই কথা বলা হয়েছে কিন্তু রাজ্য সরকারের তরফেও, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের তরফে। পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য কিন্তু এই পরিস্থিতির মোকাবিলায় আতঙ্কিত এই মুহূর্তে নয়। চিকিৎসকরাও বলছেন যে এই মুহূর্তে করোনার যে ভেরিয়েন্ট সেটা কিন্তু যে খুব বেশি মারাত্মক তা কিন্তু নয়, তবু সাবধানতা কিন্তু এর মোকাবিলার একমাত্র ঔষধ বলে চিকিৎসকরাও জানাচ্ছেন। যদিও আতঙ্কিত বা প্যানিক হতে কিন্তু চিকিৎসকরা বারণ করছেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী যেসব সতর্কতা রয়েছে সেটাকে কিন্তু নিয়ম মতন মেনে চলতেই বলা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্যমন্ত্রক উভয় কিন্তু সমন্বয় সাধন করে কিন্তু কড়া নজরদারি রাখছে এই করোনার প্রাদুর্ভাব আদৌ বাড়ে কিনা সেটা দেখার জন্যেই। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।